ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। ভোটের আগেই অ্যাকাউন্টে ঢুকে যাবে বকেয়া ডিএ। বাংলার সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা নিয়ে তুঙ্গে জল্পনা। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। জানুয়ারি অর্ধেক পেরোলেও সুপ্রিম কোর্ট তরফে ডিএ মামলার রায়দান নিয়ে কোনো আশার খবর আসেনি। রাজ্য সরকারের বঞ্চনা ইস্যুতে সমানে ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের। এদিকে কিছুদিন পরে বিধানসভা নির্বাচন, একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে ভোটকে সামনে রেখে রাজ্য সরকার কর্মীদের ক্ষোভ প্রমোশনে উদ্যোগী হতে পারে। যে কোনো বড় নির্বাচনের আগে সরকারি কর্মীদের কথা মাথায় রেখে একাধিক ঘোষণা করে থাকে সরকার। এবারেও কি তেমনটাই হতে চলেছে? তাহলে কি ভোটের আগে কপাল খুলবে সরকারি কর্মীদের? কোনো স্পষ্ট আপডেট না এলেও ভোটমুখী রাজ্যে এই নিয়ে জল্পনা তুঙ্গে। অতীতেও বহুবার দেখা গিয়েছে ভোটের আগে কর্মীদের মন জয়ের চেষ্টা করেছে সরকার। 2026-এর বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও এগিয়ে আসছে বলে মনে করা হচ্ছে। আবার সম্প্রতি মন্ত্রী মানস ভুঁইয়ার করা মন্তব্য আরও জোরালো করেছে সেই সম্ভাবনা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।